আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মায়া, ঢাকা থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দূরে এবং কাছে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আই হোপ সবার ভালো লাগবে। তো এখানে কিছু বাজার গুছিয়ে নিতেছি। এই ভিডিও ক্লিপটুক ছিল আমার বাবার বাড়ির। এখানে আমাদের মিনি আর নতুন যে বিড়ালটা আনা হয়েছিল, ওরা দুইজন খুব দুষ্টুমি করতেছিল। আর সেটাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য। আর আমি তো বিড়াল খুব ভালোবাসি, সেটা তো আপনারা জানেন। আর আমার মেয়ে তো বিড়াল আমার থেকেও বেশি ভালোবাসে বিড়াল, কুকুর। দেখেন ওদের কি অবস্থা, কেমন করছে। মানে মিনি যে ওর থেকে বড়, মিনির থেকে এই ও বেশি করতেছে, মিনিকে খুব মারধর করে। মিনি আসলে একটু মায়া করে। ওদের এই দুষ্টুমি দেখে আমার কাছে খুব ভালো লাগছিল। এরকম ঝগড়া করছি ঠিক, তবে দুইজন দুইজনকে খুব ভালোবাসে। আর সেটা বুঝতে পেরেছি যখন মিনিকে আমাদের বাসায় নিয়ে আসছি। আমি যখন বাবার বাড়িতে যাই তখন তো মিনিকে নিয়ে যাই, কারণ মিনি বাসায় একা থাকলে কি খাবে। তো মিনি যখনই আমি যাই তখনই মিনিকে নিয়ে যাই ওইখানে। মিনিকে যখন নিয়ে আসছিলাম আমাদের বাসায়, তখন এই ছোট বিড়ালটা মিনিকে অনেক মিস করতেছিল। আর মিনিও ওকে মিস করতেছিল। আসলে মনে হয়েছিল সত্যি ওরা ভাই বোন। যেমন বাস্তবে ভাই বোন কাছে থাকলে ঝগড়া লাগে, আর দূরে গেলে ভাই বোন দুইজন দুইজনকে অনেক মিস করে, একদম ভাই বোনের মতো। দেখেন এখন এখন কেমন করছে, ঠিক যেমন ভাই বোনেরা করে। ও আসলে মারতে পারলো না, তারপর একাই শুয়ে পড়ে গেল। খুব ভাল লাগছিল এটা দেখতে। এখানে আমার মেয়ে ওকে একটু ধরতে গিয়েছিল, যে ও পড়ে গেল, মনে হয় ওকে অনেক মেরেছে। অনেক তো বক বক করলাম, এবার তো খেতে হবে। তো রান্না বান্নাও করতে হবে খেতে হলে। এই তো এখানে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। এটা ছিল শুক্রবারের ভিডিও ক্লিপ। এখানে একটু মাংস রান্না করতেছিলাম আর একটু পোলাও। মেয়ে বলতেছিলাম একটু পোলাও রান্না করো, তো মেয়ের জন্য এই আর কি। আর আলু ছাড়া তো আমাদের চলেই না, সেটা তো জানিনি। মা আর মেয়ের যে কোনো তরকারিতেই আলু লাগবেই। আসলে আলুটা আমাদের অনেক পছন্দ, অনেক ভালো লাগে আলু। এই তো তরকারিটা বলক চলে আসছে। ওইভাবে ভিডিও করিনি, একটু একটু করে ভিডিও করেছি, কারণ ভিডিও করে রান্না বান্না করতে গেলে অনেক দেরি হয়ে যায়। আর আজকে শুক্রবার একটু রুমে কাজ ছিল, সেজন্য একটু রান্নায়ও দেরি হয়ে গিয়েছে। ওইভাবে আর ভিডিও করলাম না, একটু একটু করে ভিডিও করে রাখা। এখানে পোলাওটাও বসিয়ে দিয়েছি। এই তো তরকারিটা হয়ে গিয়েছে। আর এখানে তো অনেকগুলো মাংস রান্না করেছি, তাই একটু বক্সে রেখে দিলাম। ওটা আবার অন্য একদিন বের করে খেয়ে নিব। আর আজকে যেটা আছে সেটা মা মেয়ের হয়ে যাবে। এই তো তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল মাশাল্লাহ, সাথে পোলাওটাও। আর এখানে খাওয়া দাওয়ার পর আমি আর মেয়ে যখন একটু রেস্ট নিতেছিলাম, তখন দেখলাম এত জোরে বৃষ্টিও হচ্ছে। তো মেয়ে আর আমি শুয়ে থাকতে পারলাম না, কারণ মেয়ে আমার থেকেও বেশি বৃষ্টি পছন্দ করে। আর আমার মেয়ে বলতেছিল আম্মু আসো আমরা একটু বৃষ্টি দেখি। তো মেয়ের সাথে আসলাম একটু বৃষ্টি দেখতে, অনেক ভালো লাগতেছিল। আর এখানে মেয়ে বলতেছিল আম্মু বিকেলে আমাকে কিছু করে দাও, আমি খাবো। তো এজন্য আর কি মেয়ের জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম। আর এটা এর আগেও করেছি। এই তো মশলাটা মিক্স করে নিয়েছি। আর এখানে ছিল আদা রসুন বাটা, আর রাঁধুনি মুরগির মাংসের যে মশলার প্যাকেটটা থাকে সেটা, আর ধনে গুঁড়া, জিরে গুঁড়া, লবণ, আচারের তেল, এই আর কি। এটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর একটু লেবুর রসও দিয়েছিলাম। তারপর চিকেনগুলো এই তো মাখিয়ে রেখে দিতেছি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।